আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে খুব শরীরটা খারাপ। তারপরও এমন ডিস্টার্বিং একটা জিনিস আমার কাছে টিকটকে আমার চোখে পড়লো। আগেও পড়েছে, কিন্তু আসলে আজকে কেন যেন খুব মনোযোগ দিয়ে দেখছিলাম হয়তো। একটা নির্দিষ্ট ব্লগার আছে, মেয়েটা দেশের বাইরে একটা দেশে থাকে। ওর বাবা-মা খুব অল্প বয়সে প্রবাবলি মাইগ্রেট করে ওনারা ওখানে চলে গিয়েছিলেন এবং ওখান থেকে ও ব্লগিং করে। ভালো ইংলিশ বলে, অফকোর্স ওখানে বড় হয়েছে। কিন্তু মেয়েটা, আমি আজকে দেখলাম ওর বাবাকে নিয়ে একটা ভিডিও করছে যে ওর বাবা ওকে ফোন দিছে, ওর বাবার সাথে মনে হয় অনেকদিন কথা বলে না। প্রথমে শি স্টার্টেড লাইক, সাপোজ আমি নাম বলছি না ব্লগারটার, ওর বাবা নাম ধরেন করিমুদ্দিন। তা বলছে আজকে করিমুদ্দিন আমাকে ফোন দিল আর বললো তুমি আর কতদিন আমার সাথে কথা বলে থাকবা না। তা আমি তখন করিমুদ্দিনকে ভাবছি যে করিমুদ্দিন, তুমি যে আমার সাথে সব সময় ঝামেলা করো। ও তারপরে রাইট, তারপরে এগুলো শুনে না একটু হচ্ছে যে কার কথা বলছে। তো উপর আবার লেখা আছে যে অমুক ইজ ইকুয়াল টু আমার বাপ। এই যে ওরা বলে আমার বাপ, আমার বাবা না বলে আমার বাপ, ইন ইটসেলফ সাউন্ড সো উইয়ার্ড। তো এনিওয়েজ, মাদের মুখে বাপ কথাটা মানায়, এই তোর বাপ এটা করছে, তোর বাপ এটা করছে, বাট আমার বাপ এটা, এটা মানুষ রেগে বলতে পারে, বাট আমি জানি না। আচ্ছা এনিওয়েজ, তারপরে সে বলতেছে বাই দ্য ওয়ে যারা ভাবছেন করিমউদ্দিনকে, আমি আমি কিন্তু এটা হাইপোথেটিক্যাল একটা নাম নিয়ে ভাবছি, অন্য নাম। তা করিমউদ্দিনকে, করিমউদ্দিন হলেন আমার বাবা, আমার বাপ। এক্স্যাক্টলি করিমউদ্দিন হলেন আমার বাপ। এই যে দিস অ্যাটিটিউড of calling your parents with their names and feeling that it's cool, এটা কেমন টাইপ, মানে কেমন টাইপের মানে ট্রেন্ডিং একটা কিছু। এটা জেনজিদের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এটা জেনজিদের টেন্ডেন্সিটা অতিরিক্ত বেশি। আমি আমি আসলে ওই মেয়েটাকে আমার জেনজি তো মনে হচ্ছে, আই ফিল ওর জেনজি মেয়েটা। এনিওয়েজ আই মে বি রং, হয়তো জেনজি না, একটু বড়। বাট এই যে আমরা যে বাচ্চাদেরকে অনেক কিছু নর্মালাইজ করতে দিচ্ছি, আমার প্যারেন্টসরাও কিন্তু অনেকখানি দেয়। আমি তো একসময় খুব প্রাউড ফিল করছি, বলতে একসময় না এখনো, when I say যে আমি ডক্টর জি সিদ্দিকীর মেয়ে, ডক্টর জি সিদ্দিকীর মেয়ে বলতে আই ফিল সো প্রাউড। আই এম সো প্রাউড অফ মাই ফাদার, অফ দ্য কাইন্ড অফ ডক্টর হি ওয়াজ মোস্টলি। অফকোর্স হি ওয়াজ অ্যান অ্যামেজিং পার্সন, বাট আমি না এটা নিয়ে খুব প্রাউড ফিল করতাম। আমার আব্বাকে, আমার আব্বা পেশেন্ট ম্যাজিশিয়ান টাইপের ট্রিট করতো তাকে। সো আমি টু, আমি শুধু তার মেয়ে হিসেবে বলবো না, তার পেশেন্ট হিসেবে বলবো। আমার কাছে মনে হতো আমি আব্বুর সাথে কথা বলে অর্ধেক সুস্থ হয়ে যাবে। সো আমি, কিন্তু আমরাও খুব দুষ্ট ছিলাম। আমি কিন্তু আমার আব্বাকে, আমরা যে নাম নিই টেক দ্যাট উইথ প্রাইড, আমি তো অসম্ভব দুষ্ট ছিলাম। আমি অ্যাজ এ টিন, ইভেন আমি সারা জীবনই আব্বাকে জ্বালাই গেছি। আমার আব্বাকে আমি মাঝে মাঝে আমার আম্মাকে বলি যে আমার আব্বা আমাকে কিভাবে মানুষ করছে, আমার মতো একটা বাচ্চা যদি আমার থাকতো আমি গলা চেপে মেরে দিতাম, বিকজ আই ওয়াজ সিঙ্গেল প্যারেন্টেড। সো আমার আব্বাই আমার তো বড় করছে। তা আমি চিন্তা করি আমার মাই গড, আমার আব্বা আমার এত ট্যান্ট্রামস নিতেন কিভাবে। বাট ট্রাস্ট মি, আমরা না বেয়াদব ছিলাম না। নো, আমরা বেয়াদব ছিলাম না। আমরা দুষ্টামি করতাম, অনেক ভুল করছি জীবনে, আব্বা আম্মাকে অনেক মানে ট্রাবেলে ফেলছি, করছি, কিন্তু বেয়াদব কখনো ছিল না। আমার আম্মা আমাকে কিন্তু মারছে ছোটবেলায় না, আমি আমার মায়ের মার খাইছি when I was 35, ট্রাস্ট মি অর নট। এবং আমার মাকে একদিন আমি বলছিলাম যে আচ্ছা আম্মা তোমার, আমি আমার ছেলের সাথে কথা বলতে বলতে, যে তোমার নানুকে জিজ্ঞেস করো যে তোমার নানু যে আমাকে মারছে, আমি কি কোনোদিন তোমার নানুর হাতটা ঠেকাইছি, যে কেন মারতেছো। আমি আম অল গ্রোন আপ, আমি 35, ডোন্ট হিট মি বাই। আম্মা হয়তো চট থাপ্পড় মারছেন, কোন একটা ভুল করছি, বেয়াদবি অন্য কিছুতে করছি, তার সাথে আমি কখনো, আমার মনে পড়ে না আমার বাবা আমার সাথে আমি বেয়াদবি করছি। বাট হয়তো অন্য কোনো কারণে টাস করে চর মেরে দিল, বা আমার আম্মা মারলে ভয়ঙ্কর মারতে, তো মার দিচ্ছেন, হ্যাঁ হয়তো আগে বলছে মারো আরো আরো মারো, মেরেই ফেলো, এগুলো বলছে। বাট ট্রাস্ট মি, কোনোদিন আমরা আব্বা আম্মার হাত ঠেকাবো আমাদের মারছে, আব্বা তো প্রথম কথা আমাকে কখনো মারেন নাই। আমার মনে পড়ে না যে আব্বা আমাকে মারছেন, ওই ছোটবেলায় এক দুইবার, মানে জীবনে 2টা থাপ্পড় খেয়েছিলাম আব্বার। তো আব্বার কাছে মারের কখনো খুবই আদরে বড় হয়েছে আমি। কিন্তু আমরা বেয়াদব ছিলাম, বাবা মার নাম ধরে ডাকা, বাবা মাকে, এটা কেমন টাইপের ইয়ার্কি, এটা কেমন টাইপের কুলনেস।
বাবা মাকে ডেকে নাম ধরে ডেকে কি তারা কি মনে করে তারা বড় হয়ে গেছে, মানে মানে তারা খুব বয়সে বড় হয়ে গেছে, পাকনা হয়ে গেছে? বাবা মার কাছে তো আমি যে আমার মা বেঁচে আছেন, আমার তো আমার মায়ের সামনে নিজেকে এখনো পাকনা মনে হয় না। যত বয়স হচ্ছে বরঞ্চ নিজের মায়ের কাছে নিজের মনে হচ্ছে, আয় হায় আমার কি ডাম, আমি কি বোকা, আমার বাবা মা কত স্মার্ট ছিল। আমার মাকে যেমন হলো, মাই মাদার ইজ এক্সট্রিমলি স্মার্ট, যারা ওনাকে পার্সোনালি চিনেন আপনারা জানেন মাই মাদার ইজ এক্সট্রিমলি স্মার্ট। বাট মানে যত বয়স যাচ্ছে তাদের স্মার্টনেস রিয়েলাইজ করতেছে। তো আমি জানি যে আমাকে আমার ফ্যামিলির মধ্যেও অনেকে দেখে। আমার মোস্টলি ভিউয়ার্স, আমি বলি যে আমার যে কয়টা ভিউ আসে সব আমার ফ্যামিলি থেকে আসে। 300, 500, 1000 যা যখন দেখে মানুষ আমার ফ্যামিলির মানুষ থেকে আসে। সো আমি সবার এতে করছি, আমার ফ্যামিলির মধ্যে এমন কেউ নেই। আমার ফ্যামিলির মধ্যে এমন কেউ থাকলে আমার ক্লোজ কেউ হলে আমি একটা চত্থাপ্পড় লাগাইতাম। বাট আমি বলতেছি যে আমি জানি তাদের অনেক ফ্রেন্ডরাও আমাকে অনেকে দেখে, আমার বাচ্চার ফ্রেন্ডরাও ইনফ্যাক্ট আমি শুনছি কয়েকজন আমাকে দেখে। সো আমি তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলতেছি যে এই যে নতুন জেনারেশনটা আসছে, calling your parents with their names, do you really think this is cool? You want to normalize this? এবং তোমরা কি রিয়েলাইজ করো, তুমি করে অ্যাড্রেস করছি সবাইকে, যে ছোট বাচ্চা যারা মোস্টলি মানে জেনজি বা ইভেন 20s এর মানুষদেরকে আমার কাছে বাচ্চাই লাগে, আমাদের যেতে 15 বছর 20 বছরের ছোট। তো তোমরা কি আসলে মনে করো যে তোমরা যে এরকম বাবা মাকে নাম ধরে ডাকো, তোমাদের একটা জেনারেশন আছে, বিশেষ করে আমি জেনজিকে এটাই করতেছি, যে তোমরা বাবা মার সাথে লজিক দিয়ে সবসময় কথা বলা, ইউর টেন্ডেন্সি টু বি রাইট এভরি টাইম, এটা একটা ইন ইটসেলফ একটা ব্যাধি। আমি এই জিনিসটা আমার ছেলেকেও বলি যে বাবা, আমি বুঝি যে ওর যুক্তি দিয়ে হি ওয়ান্টস টু প্রুভ যে না আমি ঠিক বলতেছি, বাট তোমরা না মানে একটা জায়গায় থামা শিখো। ইউ ডোন্ট নিড টু বি রাইট অল দ্য টাইম। তোমার বেশিরভাগ যারা ছোট আছো এখন ইউনিভার্সিটিতে পড়ো বা এগুলো, মোস্ট অফ দেম তোমাদের বাবা মারা অ্যাকচুয়ালি তোমাদের চেয়ে বেশি শিক্ষিত। আমি ব্যক্তিগতভাবে যদি আমার কথা এখন বলি, আমার ছেলে একটা 9-এ পড়ে, একটা 7-এ পড়ে, একটা 1-এ পড়ে এখন আলহামদুলিল্লাহ। তা আমার শিক্ষাগত যোগ্যতার ধারে পাশে আসতে গেলে আলহামদুলিল্লাহ, আই এম নট ব্র্যাগিং, কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতার ধারে পাশে আসতে গেলে ওদের আরো 10 বছর সময় লাগে। আমার মতো যদি তারা পড়ালেখাটা শেষ করতে চায়, রেজাল্ট আমি কাউন্ট করছি, আমি বলছি যে যোগ্যতাও যদি অর্জন করতে চায়, তো তোমরা তোমাদের বাবা মাদেরকে যে বাবা নাম ধরে ডাকো, তোমরা না এদের ছেলে মেয়ে যদি না হতা, তোমাদের এদের অফিসে ঢুকতে গিয়ে বা এদের সাথে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হতো। বেশিরভাগ বাবা মাদেরকে আমি বলছি, সবাই আমার পরিচিত অনেকেই, আমার অনেক আপাদেরকে আমি চিনি, ভাবিদেরকে চিনি যে এক্সট্রিমলি স্ট্যাবলিশড, অথবা ইনফ্যাক্ট স্ট্যাবলিশ না, হাউস ওয়াইফরাও এক্সট্রিমলি কোয়ালিফাইড, এডুকেটেড। বাবা তোমরা কেন এগুলো করো? কেন বাবা মাকে নাম ধরে ডেকে তোমরা মনে করো ইউ আর বিং কুল? ইউ নো হোয়াট ইজ দ্য কুলেস্ট থিং নাওয়াডেজ আই ফিল আমার বয়সে এসে? টু বি রেসপেক্টফুল, টু বি রিলিজিয়াস, নিজের শরীরকে প্রপার পরিমাণে প্রোটেক্ট করা, ইউনো, দিস ইজ বিং কুল। আমি বলবো না আমি ধোয়া তুলসী পাতা ছিলাম, আমার জীবনে অনেক কাহিনী আছে, বাট এখন বুঝি ওই কাহিনীগুলো না থাকলে আরো কুলার হতাম। সো প্লিজ তোমরা তোমাদের বাবা মাদেরকে নাম ধরে দেখো না, সবসময় যুক্তি তর্ক দিয়ে নিজেদেরকে রাইট প্রুভ করার চেষ্টা করা আর বাবা মাকে রং প্রুভ করার চেষ্টা করো না। ইট ইজ নট অলওয়েজ নেসেসারি টু বি রাইট। আমি এটা অনেক হ্যাঁ, আমিও মাঝে মাঝে আমার বাবা মাকে মাঝে মাঝে না অনেক করছি, তবে তোমাদের টোনটাতেও একটা বেয়াদবি থাকে। বাবা মার সাথে কথা বলার সময় খুব টোনটাকে নরম রাখো। ইসলামেরও কথা এখানে আসে, আল্লাহ পাক ওনার ইবাদত করার পরপরই কিন্তু বাবা মার শ্রদ্ধা করা, বাবা মাকে দেখাশোনার কথা বলছেন। বাট তোমাদের হয়তো এখনো অনেকের ওই বুঝটা আসেনি, তোমরা অনেক ছোট। বাট প্লিজ, তোমরা বাবা মারা অনেক কষ্ট করে, ট্রাই টু রেসপেক্ট ইয়োর প্যারেন্টস so that your next generation will respect you. Thank you so much for watching this video. Assalam.